শহর থেকে প্রত্যন্ত গ্রামে মানুষের তথ্য কিংবা বিনোদনের খোরাক মেটাচ্ছে কেবল টিভি। নিরবিচ্ছিন্নভাবে গ্রাহক সেবার কাজটি করে যাচ্ছেন প্রায় ৫,০০০ কেবল অপারেটর। সম্প্রতি কেবল অপারেটরদের ২০২৫-২৭ মেয়াদে নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন ৩৩ জন। বুধবার সেখান থেকেই সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ABM সাইফুল হোসেন সোহেল। সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। দায়িত্ব নিয়েই কেবল অপারেটরদের স্বার্থ রক্ষায় পাইরেসির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন কোঅপ সভাপতি। মাননীয় প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, আইসিটি বিষয়ক উপদেষ্টা সহ বিটিআরসি চেয়ারম্যান, বিটিপি ডিজি সাহেবের কাছে আমাদের এই নির্বাচিত কমিটির পক্ষ থেকে একটি মেসেজ কনভে করতে চাই। আমাদের এই সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। লক্ষ লক্ষ লোকের রুটি রুজির সংস্থান হয় এই সেক্টরের সাথে। 37টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল, সেই টেলিভিশন চ্যানেলের সাথে জড়িত কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী এবং বাংলাদেশ স্যাটেলাইট সকলের স্বার্থ জড়িত। সেই সেক্টরে দীর্ঘদিন যাবৎ যে বেআইনি কার্যকলাপ হচ্ছে, যেভাবে পাইরেসি হচ্ছে, সেই পাইরেসি বন্ধে তারা জোরালো পদক্ষেপ নেবেন। অতি দ্রুত পাইরেসি বন্ধে তারা যথাযথ পদক্ষেপ নেবেন এই আহ্বান জানাচ্ছি, এই দাবি জানাচ্ছি আজকের এই নির্বাচিত কমিটির পক্ষ থেকে। যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এ সময় কেবল টিভি শিল্পকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান কোঅপের সাধারণ সম্পাদক। সারা দেশের কেবল অপারেটরদেরকে একটি মেসেজ আমরা কনভে করতে চাই। আমরা পূর্বেও আপনাদের কেবল অপারেটরদের পাশে ছিলাম। কেবল অপারেটরদের নানাবিধ সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে এই অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব আপনারা দিয়েছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কথাটি অনেকের মধ্যে থেকে নির্বাচন, বিশেষ করে নির্বাচন বোর্ডের, আপিল বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এত দূর থেকে যে আপনারা এসে আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনাদের যে ভালোবাসার, আস্থার যে বহিঃপ্রকাশ করেছেন, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমরা অবশ্যই দায়বদ্ধ। আপনাদের যে কোনো সমস্যা, সেটা টেকনাফে হোক, তেঁতুলিয়াতে হোক, যেখানেই হোক, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। পরে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।